আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ইয়াসিননগর গ্রামে প্রখ্যাত ওলি আল্লাহ এখানে সাহিত্য আছেন, যার নামে এই ইয়াসিননগর গ্রাম, যার নামে হযরত ইয়াসিন শাহ স্কুল, হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজ এবং আরও অসংখ্য স্থাপনা, অসংখ্য প্রতিষ্ঠান তার নামে সুপ্রতিষ্ঠিত রয়েছে এই অঞ্চলে। সে মহান ওলি আল্লাহ ইয়াসিন শাহ রহমতুল্লাহ যিনি শত শত বছর পূর্বে আরব দেশ থেকে এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছেন। তো যাই হোক, ওনার এই আগমনের বদৌলতে এই দেশের মানুষ, শুভাগমনের বদৌলতে এই দেশের মানুষ আলোকিত হয়েছে, দিন ধর্মের শিক্ষা দীক্ষা পেয়েছে এবং মানুষ প্রকৃত ঈমান ইসলামের স্বাদ পেয়েছে, ঈমান ইসলামের দীক্ষা পেয়েছে। তো আউলিয়া কেরামের রওজা শরীফ হচ্ছেন, আউলিয়া কেরামের মাজার শরীফ হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্ভরযোগ্য রহমতের নির্ভরযোগ্য ঠিকানা, যেটা কোরআনে পাকে আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমরা আজকে তার ওরসে পাকে সেই রহমত পাওয়ার আশায় এসেছি। তো এখানে আজকে তার ওরস উপলক্ষে দরগা পরিচালনা পরিষদের উদ্যোগে এখানে খতমে কোরআন করিম, খতমে মুজমে সালাতুর রাসূল, খতমে গৌসিয়া শরীফ, খতমে খাদেগান শরীফ, মিলাদ শরীফ এবং আউলিয়া কেরামের শানে আজমতের, শানে বেলায়ত, শানে রেসালতের উপর আলোচনা হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণার্থে দোয়া মোনাজাত হয়েছে এবং এখন থেকে শুরু হয়েছে তাবারুকাত বিতরণের পর্ব। দরগা পরিচালনা, ওরস পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবার এখানে যত মেহমানগণ এসেছে সবাই যেন তাবারুক গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় 60-70 জন আলেম ওলামার সমাগম হয়েছে। সবাই এতক্ষণ পর্যন্ত দোয়া দরুদ খতমাত পড়েছেন এবং সাথে সাথে কালকে সকালে যেটা হবে, সারা রাত এখানে তাবারুকাত রান্না হবে। কালকে সকাল থেকে হবে পুরো ইয়াসিননগর গ্রাম প্রতিটা করে এখান থেকে তাবারুক পৌঁছানো হবে, যাতে করে ওরসের মধ্যে সাধারণত ওরসে মেজবানে মাহফিলে সাধারণত পুরুষদের সমাগম হয়। আমাদের মহিলারা, আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ, আমাদের ফ্যামিলির একটা বড় অংশ, আমাদের মা বোনরা এগুলোতে আসতে পারে না। ওনারাও যাতে হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ ওরস শরীফের তাবারুক গ্রহণ করতে পারে। যুগ যুগ ধরে এই ওরস শরীফের এই সিস্টেমটা চালু আছে। এই ধারাবাহিকতায় কালকেও সবার ঘরে ঘরে এই তাবারুকাত পৌঁছবে। এখন আসি হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহ। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় সুলতানুল আউলিয়া হযরত আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহ বলখি, যিনি কদলপুর আশরাফিয়া দরবার শরীফে যিনি সাহিত্য আছেন এবং যার কদমে পাকে সাহিত্য আছেন হজরতে তারও একান্ত বিশিষ্ট খলিফা শিষ্য হযরত আবু শাহ রহমতুল্লাহ আলাইহ এবং আরও আছেন হযরত আজিল শাহ রহমতুল্লাহ সহ অসংখ্য আউলিয়া কেরাম, তাদের বদৌলতে এই অঞ্চলে সাহিত্য আছেন। তো তাদের শুভাগমনের কিছুদিন আগে বা পরে এই হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহ এই অঞ্চলে আসেন।